ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি ট্রেনিং এক্স ডেভেলপমেন্ট থেকে মোহাম্মদ হাসান সৈয়দ বলছিলাম। একটু বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। একজন মেডিকেল প্রমোশন অফিসারের প্রমোশন অফিসার কিভাবে প্রমোটেড হতে পারে? একজন মেডিকেল প্রমোশন অফিসার শুধু তিনি সারা জীবন কি মেডিকেল প্রমোশন অফিসার থাকবেন না? ওনাকে প্রমোটেড হতে হবে, ওনার পরবর্তী ধাপে যেতে হবে। একদম সিনিয়র এমপ্লয় হতে হবে, এরিয়া সেলস ম্যানেজার হতে হবে, রিজনাল সেলস ম্যানেজার হতে হবে। তারপরে উনি ডিস্ট্রিক্ট সেলসম্যান বা ডেপুটি সেলস ম্যানেজার হতে হবে। তারপরে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে হবে। এই সকল পদোন্নতি উনি কিভাবে পাবেন? নিজের এখন এটা কি সেলস টার্গেট পূরণ করাই তার শর্ত না? শুধু সেলস টার্গেট পূরণ করাটাই তার শর্ত না। তারা আরো অনেক কিছু কোয়ালিটি থাকতে হবে। একজন মানে সে যদি প্রমোটেড হতে চায়, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত আমার একটা শেয়ারিং করবো আপনার সাথে। একজন একজন ম্যানেজমেন্ট মাঝ পর্যায়ে এমন লোককে খুঁজে বেড়ায় যারা লিডার্স হতে পারে। তাদের সাধারণত সেলস টার্গেট পূরণ করে বা শুধু সেল করতে পারে এমন ধরনের লোকদের ওনারা ইয়ে করে না, লিডার বানাইতে চান না। তাহলে কি ধরনের ছেলেদের ম্যানেজমেন্ট খুঁজে? তো সেটাই আলোচনা। ধারাবাহিক লক্ষ্য অর্জন, টেরিটরি বৃদ্ধি। যারা ধারাবাহিক লক্ষ্য অর্জন করতে চান, ধারাবাহিক ভাবে, মানে ওনার হঠাৎ ১ বছরের সেলস ভালো, কিন্তু দেখা পরবর্তী ২ বছর আবার ওনার খোঁজ নাই। মানে টার্গেট অ্যাচিভমেন্টটা ধারাবাহিক হতে হবে এবং টেরিটরি গ্রোথ থাকতে হবে। যেমন আপনি প্রেজেন্ট বছর করেছেন আম, আম, ৫ লাখ টাকা, এর আগের বছর করেছেন হয়তো ৪.৫ লাখ টাকা। তারপরে পরের বছর আপনাকে যদি আপনি ৬ লাখ, তাহলে ৬ লাখ টাকা তাহলে একটা আপনার টেরিটরি গ্রোথ থাকবে। তাহলে সেলস টার্গেট পূরণ, ত্রৈমাসিক, মাসিক, তারপরে তারপরে বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে আপনাকে। প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। ম্যানেজমেন্ট চাই যে ওখানে পার্মানেন্ট ওনাদের বিজনেসটা হচ্ছে কিনা, পার্মানেন্ট বিজনেসটা তুলে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। নতুন ডাক্তার বিশেষ করে কি মানে ওখানে আরেকটা প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। অবশ্যই ম্যানেজমেন্টের কিছু কি অপারেট লিডার, সরি, কি অপিনিয়ন লিডার্স আছে, যারা যারা নতুন প্রেসক্রিপশন দেয় বা এবং নতুন ডাক্তার আপনাকে সেট করতে হবে। এবং নিয়মিত এইসব ডাক্তার ধরে রাখার ক্ষমতাও থাকতে পারে। টেরিটরি কভারেজ, মার্কেট নলেজ। টেরিটরি কভার মানে আপনার টেরিটরি সম্বন্ধে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে, মার্কেট নলেজ থাকতে হবে। মার্কেটের কম্পিটিটরদের নলেজ, ডাক্তারের নলেজ, কেমিস্টের নলেজ, বিভিন্ন ডাক্তার গ্রুপ আছেন তাদের নলেজ, ডাক্তারদের সাথে সুসংগত থাকতে হবে। হসপিটাল, ইনস্টিটিউশন, প্রতিযোগী, কম্পিটিটর, এটসেট্রা এটসেট্রা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তখনই ম্যানেজমেন্ট আপনাকে কোয়ালিফাইড বা যোগ্য লোক মনে করবে। আরেকটা হলো টেকনিক্যাল ও সাইন্টিফিক দক্ষতা, অর্থাৎ প্রোডাক্ট অ্যান্ড সাইন্টিফিক নলেজ। পণ্য সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকতে হবে। শুধু আপনি সেল করবেন কিভাবে, আপনি যে প্রোডাকশন ইনফরমেশন না জানেন, আপনার ওষুধ সম্পর্কে, ওষুধের ডোজ, কার্যকারিতা, ইন্ডিকেশন, প্রতিটি ব্র্যান্ডের গুলোর সাথে এটা আলাদা আলাদা, কেন আপনার ওষুধটা সেরা, কার্যকর ডিটেলিং, এফেক্টিভ ডিটেলিং। আপনাকে অল্প, মানুষ এখন খুব ব্যস্ত, ২০ সেকেন্ডে ৩০ সেকেন্ডে ডিটেলিং করতে হবে। মার্কেট ফিডব্যাক, বাজারে পণ্যের চাহিদা কেমন, ডাক্তারদের তো বাজারে বাজারে পণ্যের চাহিদা কেমন, ডাক্তারদের মানে কোনো বিশেষ প্রতিক্রিয়া আছে না, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। নেতৃত্বের আরেকটা হলো নেতৃত্ব এবং উদ্যোগের মানসিকতা, লিডারশিপ ইনিশিয়েটিভ। মানে আপনি এক জায়গায় পড়ে থাকেন না, আপনার অ্যাডাপ্টিবিলিটি, রেজিলিয়েন্স ক্ষমতা। কোম্পানি হয়তো ইচ্ছা করলো যে কোম্পানির সেলস টার্গেট হয়তো ১.৫ গুণ করে ফেললো। আগে ছিল ৩ লাখ, এখন ৫ লাখ করে। আপনি যে হারায় দেন, তাহলে কোম্পানি তো আপনাকে লিডার মনে করবে না। আপনি তাহলে আপনাকে নেতৃত্ব নিতে হবে, উদ্যোগ, ইনিশিয়েটিভ নিতে হবে, লিডারশিপ নিতে হবে। আপনার জুনিয়রদের কেমন সহযোগিতা করেন, জুনিয়রদের সাথে সম্পর্ক কিরকম, কৌশলগত পরিকল্পনা কি, অর্থাৎ স্ট্র্যাটেজিক প্ল্যানিং আপনি ঠিকমতো কার্যকর করতে পারছেন কিনা। ডিস্ট্রিবিউটর, আপনাদের প্রত্যেকটা কোম্পানির ডিস্ট্রিবিউশন, ওদের সাথে সুসম্পর্ক আপনার আছে কিনা। কেমিস্টদের বকেয়া টাকা আপনি আদায় করতে পারেন কিনা। স্টক আউট, স্টক ইন যেটা, এগুলি আপনার ঠিকমতো মেনটেন করতে পারতে। অর্থাৎ আপনি প্রত্যেকটি আপনার টেরিটরি বা সেলস ম্যানেজমেন্টের এভরিথিং আপনি কিন্তু ম্যানেজ করতে হবে। নিজের উদ্যোগে এগুলি দ্রুত সমাধান করতে হবে। আর এটা হচ্ছে প্রফেশনাল সফট স্কিল, প্রফেশনালিজম আছে কিনা আপনার। প্রফেশনালিজম দেখা যায় যে আমাদের মানুষের মধ্যে প্রফেশনালিজম কম। আমরা কলিগদের গিবত করি, পরিবেশ নষ্ট করি, লিডারশিপ নিয়ে এখন টিম ওয়ার্কে হারমোনি নষ্ট হয়। এই ধরনের থাকলে কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে লিডার করবে না। সব রিলেশনশিপ বিল্ডিং, আপনার টিমের মধ্যে আপনার সম্পর্ক আছে কিনা, ডাক্তার কেমিস্টের সাথে সুসংবাদ, রিপোর্ট, যে ডিপোতে আপনি কাজ করেন, যে ড্রাইভার, ওদের সাথে ওরা আপনাকে পজিটিভ বলে কিনা। নিয়মিত আপনি রিপোর্ট জমা দেয়। নিয়মিত মানে আপনার দৈনন্দিন ভিজিটিং ডিসিআর, যেটা আপনাদের ডাক্তারের মানে কেমিস্ট, তারপরে স্যাম্পল স্টেটমেন্ট,
খরচের হিসাব, তারপরে আপনার নির্ভুলভাবে জমা দেন কার্ডে অনেস্টি আছে কিনা, ইন্টিগ্রেটেড আছে কিনা, আপনার রেজিলিয়েন্স মানে আপনার যে কোনো বিপদ বা চাপ সামলানোর ক্ষমতা আছে কিনা, এগুলিও ম্যানেজমেন্ট অনেক সময় জানতে চায়। তো আসলে একজন পদোন্নতি পেতে হলে আমি সংক্ষেপে একজন মেধা এবং যোগ্যতার পার্থক্য থাকতে হবে। শুধু সেলস এর না, অনেক কিছু থাকতে হবে। যেমন সেলস তো লাগবেই, কারণ একটা লোকের 60% 50 to 60% যদি সেলস গ্রোথ না থাকে, সেলস যদি অ্যাচিভমেন্ট না থাকে, এটা মানে কারো সেলস এর অ্যাচিভমেন্টটা 50 to 60% কাজ করে। তারপর এখানে দীর্ঘমেয়াদী সেলস গ্রোথ, টেরিটরি সেলস গ্রোথ এটসেট্রা, ডাক্তারদের রিলেশনশিপ, নিয়মিত ভিজিট স্যাম্পল, বিশেষজ্ঞ ডাক্তার, কোর ডাক্তারদের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক দ্বারা, তারপর টিম ওয়ার্ক, নিজের সহকর্মীদের সাথে, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার এদের সাথে সুসম্পর্ক আছে কিনা, রিপোর্টিং, ডেটা বিশ্লেষণ করে মার্কেট রিপোর্ট আপনি অ্যানালাইসিস করতে পারেন কিনা। মূল কথা, ভালো সেলস করে আপনাকে নজরে আনতে হবে ম্যানেজমেন্টের। কিন্তু আপনাকে একই সাথে নেতৃত্বের গুণাবলী, কাজের প্রতি শৃঙ্খলা এবং কৌশলগত টেকনিক্যাল স্ট্র্যাটেজি আপনার ভিতরে থাকতে হবে। তাইলে ম্যানেজমেন্ট আপনাকে নিয়ে চিন্তা করবে। আমি আজকে যে কথাগুলো বললাম, একজন মেডিকেল প্রমোশন অফিসার কি করে একজন সিনিয়র এমপিও, একজন এরিয়া সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, জোনাল সেলস ম্যানেজার বা রিজনাল সেলস ম্যানেজার হবেন, আমি এই বিষয়ে, এমনকি উনি একসময় ওনার যোগ্যতা থাকলে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত হতে পারেন। এর বহু নমুনা আছে। তো আমাদের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট থেকে আজকে ছোট্ট একটি ভিডিও আমি করলাম, আশা করি ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। এবং আবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।